সংঘাতের আগুনে উত্তপ্ত মধ্যপ্রাচ্যে বিরল কূটনৈতিক ভূমিকা নিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, ইসলামাবাদের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। 10 এপ্রিল ইসলামাবাদে এই সংঘাত নিরসনে চূড়ান্ত শান্তি আলোচনার আয়োজন করা হবে। দক্ষিণ এশিয়া বিশ্লেষকদের মতে গেল কয়েক বছরের মধ্যে এটি পাকিস্তানের সবচেয়ে বড় কূটনৈতিক অর্জন। কারণ জটিল ভূ রাজনৈতিক সংকটে ইসলামাবাদ নিজেকে নির্ভরযোগ্য সেতু হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে। এর বড় কারণ উভয় দেশের সঙ্গে পাকিস্তানের ভারসাম্যপূর্ণ সম্পর্ক, ইরানের সঙ্গে 900 কিলোমিটার সীমান্ত, ঐতিহাসিক ও ধর্মীয় সংযোগ, আর দীর্ঘদিন ধরে ওয়াশিংটনে ইরানের স্বার্থের প্রতিনিধিত্ব করছে পাকিস্তান। ব্যক্তিগত সম্পর্কও ছিল গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ইতিবাচক বোঝাপড়ার বিষয়টিও সামনে এসেছে। এছাড়া চায়না এর প্রচ্ছন্ন সমর্থন এবং সৌদি আরবের সঙ্গে কৌশলগত ঘনিষ্ঠতাও ভূমিকা রেখেছে। সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং ও রিয়াদ সফর শান্তি প্রক্রিয়ার ভিত্তি তৈরি করে। অর্থনৈতিক কারণে ছিল বড় বাস্তবতা। অন্যদিকে হরমুজ প্রণালী নির্ভর জ্বালানি আমদানি বাধাগ্রস্ত হলে পাকিস্তানের অর্থনীতি নতুন সংকটে পড়ত। এখন বিশ্ব তাকিয়ে 10 এপ্রিলের আলোচনার দিকে। সামরিক এই বিরতি স্থায়ী শান্তিতে রূপ নেয় কিনা সেটি দেখার বিষয়।